শুভ সন্ধ্যা। আজকের যে ভিডিওটা হচ্ছে সমস্ত ভারতবর্ষের, আমরা যে সমস্ত ভারতবর্ষের মুসলিম আছি তাদের জন্য, এবং আক্ষেপ থাকবে যে ভারতবর্ষে হিন্দু ভাই যারা মন্ত্রী তাদের জন্য আমাদের আক্ষেপ থাকবে প্লাস আর আমাদের মানে কি বলবার দুঃখ থাকবে। এটা ভারতবর্ষের একটা সংবিধান, একটা ভীম ডক্টর আম্বেদকর লিখে গেছে, যেখানে এখানে সমস্ত ধর্মের মানুষ সমান অধিকারে নিয়ে বসবাস করবে। কিন্তু তার কেসটা হচ্ছে উল্টো, বলে বাংলাদেশ চলে যাও, পাকিস্তান চলে যাও। যখন দেশ ভাগ হয়েছিল তখন নেহরু বলেছিল মৌলানা আবুল কালাম আজাদ সব চলে যাচ্ছে কেন, ব্যাপার কি? তখন আবুল কালাম আজাদ বলছিল আপনি এত ক্ষিপ্ত কেন, আপনি কি করলে শান্ত হবে বলুন না, এইখান থেকে যত মুসলমান চলে যাচ্ছে এদেরকে রুখতে হবে আপনাকে। বলে আপনি শান্তি রুখলে? বলেছিল হ্যাঁ। কিন্তু তখন ওই মৌলানা আবুল কালাম আজাদ বলেছিল থামো যাচ্ছ কোথা, দাঁড়াও, এখানে এই দেশ হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র, এখানে সংবিধান অধিকার দিয়ে গেছে সবাইকে, হিন্দু মুসলমান, এখানে সংবিধান হিন্দু মুসলমান সবাইয়ের অধিকার দিয়ে গেছে, আপনারা কেউ যাবেন না, এখানে থাকেন। সেই মৌলানা আবুল কালাম আজাদ বলতে সমস্ত মানুষ মুসলমান রুকে গিয়েছিল। তাহলে তখন চলে যাচ্ছিল, ভালো ছিল। এখন তো আমাদের এইখানে কিছু অস্তিত্বই নেই। মুসলমানদের গরু খাওয়া বন্ধ, নামাজ পড়তে গেলে পুলিশ পেছনে লাথি মারছে, এইসব কী হচ্ছে? মসজিদগুলো মাদ্রাসাগুলো ভাঙচুর হচ্ছে, তা আমাদের অধিকারটা কোথায় আছে? সেই কারণে আজকের ভিডিওটা বানাচ্ছি সমস্ত আমাদের মুসলমান ভাইদের জন্য। এই ভিডিওটা সারা ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতে আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন। যে ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি সংখ্যালঘু মুসলিম ভাইদের জন্য। যে বক্তব্যটা দিয়ে গেল সেই নেহরু এবং মৌলানা আবুল কালাম আজাদ, সেই বক্তব্য ধরে আজ ভিডিওটা করছি। এই ভিডিওটা সারা ভারতবর্ষে বা সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন। দেশ ভাগ হয়েছিল, মুসলমানরা এইখান দিয়ে চলে যাচ্ছিলো, তখন এই মৌলানা আবুল কালাম আজাদ রুকেছিল, তখন এই নেহরু বলেছিল আবুল কালাম আজাদ এই কী হচ্ছে, রুকো, চলে যাচ্ছে কেন? তাহলে অপরাধটা কী ছিল মুসলমানদের? আজকে এইখানে রেখে তাদের কাজ জ্বালা যন্ত্রণার মধ্যে ফেলে রেখেছে। কোনো অস্তিত্ব নেই, না আছে চাকরি, না আছে ভালো শিক্ষা, না আছে কোনো একটা জায়গা। সর্বোচ্চ শেয়ার, লাইক, কমেন্ট, ঝড়ের গতিতে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।